আত্মপ্রকাশের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নাই। আমি আবু সাঈদের পরিবারকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে বলবো যে এইটা তো রাজনৈতিক দল, ওনারা একটা রাজনৈতিক দল গঠন করতেছেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো প্রত্যাশা ছিল যে ওনারা শহীদদেরকে সম্মানিত করবে, শহীদদের চেতনাকে ধারণ করে কাজ করবে। তারা তাদের জায়গা থেকে সেই প্রত্যাশাটা পূরণ করে নাই। এক্ষেত্রে আপনাদের আক্ষেপ করার কিছু নাই। কেবলমাত্র তারাই যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, সব কিছু করেছে তা কিন্তু না। আবু সাঈদ শহীদ হয়েছে। আবু সাঈদ এর জীবন দেওয়াটাই কিন্তু এই মুভমেন্টের টার্নিং পয়েন্ট ছিল। সুতরাং যত এক দফার ঘোষক হোক আর যত বড় মাস্টার মাইন্ড হোক আর যত বড় সমন্বয় হোক, আবু সাঈদই হচ্ছে সবচেয়ে বড় নেতা এই গণ অভ্যুত্থানের। আপনার আফসোস করার কিছু নাই, বরং যারা আবু সাঈদের পরিবারকে দাওয়াত দিল না, এটা তাদের জন্য আফসোস করার বিষয়। তবে আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বলতে চাই যে আমরা অবশ্যই আপনাদের বাসায় গিয়েছিলাম, আমরা সম্মান জানিয়েছি আবু সাঈদকে। ভবিষ্যতেও আবু সাঈদ সহ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে, আমরা সবার সেই সম্মানের জায়গাটা বজায় রাখবো। আর এটা বাস্তবতা বুঝতে হবে যে যেটা বারবার বলা হচ্ছে এবং আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন যে পুরো গণ অভ্যুত্থানের যে চেতনা এবং শহীদদেরকে নিয়ে যে একটা মার্কেটিং, রাজনৈতিক মূলধন হিসেবে তাদেরকে ব্যবহার করা, এদিকে করেই আসলে এই নতুন রাজনীতির চেতনার কথা বলা হচ্ছে। মূলত আবু সাঈদের হত্যার বিচার কি হয়েছে? 6 মাস 7 মাস হয়ে গেছে, কতটুকু হয়েছে? মুগ্ধের হত্যার বিচার হয়েছে? কতজন? হত্যাকারীরা এখনও বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, হামলাকারীরা, আক্রমণকারীরা ঘুরে বেড়াচ্ছে। যারা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনা, সেই সমস্ত ব্যবসায়ীদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? বরং তাদের সাথে আরও লিয়াজু করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নতুন রাজনৈতিক দলটার পিছনে খরচ করা হচ্ছে। এটাই হলো বাস্তব। আপনারা খোঁজ নেন, এই তথ্যগুলো বের হয়ে আসবে।